গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব সুকুমার রায়ের লেখা ছোট গল্প অশিলক্ষণ পণ্ডিত। রাজার সবাই মোটা মোটা মাইনেওয়ালা অনেকগুলো কর্মচারী। তাদের মধ্যে সকলেই যে খুব কাজের লোক তা নয়। দু চারজন খেটে খুঁটে কাজ করে আর বাকি সবাই বসে বসে মাইনে খায়। যারা ফাঁকি দিয়ে রোজ রোজগার করে তাদের মধ্যে একজন আছেন, তিনি অশিলক্ষণ পণ্ডিত। তিনি রাজার কাছে এসে বললেন তিনি অশিলক্ষণ, অর্থাৎ তলোয়ারের দোষগুণ বিচার করতে জানেন। অমনি রাজা বললেন, উত্তম কথা, আপনি আমার সভায় থাকুন। আমার রাজ্যের যত তলোয়ার আছে আপনি তার লক্ষণ বিচার করবেন। সেই অবধি ব্রাহ্মণ রাজার সভায় ভর্তি হয়েছেন, মোটা রকমের মাইনে পাচ্ছেন, আর প্রতিদিন তলোয়ার পরীক্ষা করছেন আর বলছেন এই তলোয়ারটা ভালো, এই তলোয়ারটা খারাপ। ভারী কঠিন কাজ। কত তলোয়ার ঘেটে ঘুটে দেখে আর ছোকে চটপট তার বিচার করছেন। তার বিচারের নিয়মটি কিন্তু ভারী সহজ। তলোয়ার এনে যখন তার হাতে দেওয়া হয় তিনি সেটাকে শুকে দেখেন। তলোয়ার যারা বানায় তারা তলোয়ারের গায়ে তাদের মার্কা এঁকে দেয়, তাই দেখে বোঝা যায় কোনটা কার তলোয়ার। পণ্ডিত মশাই শুকবার সময় সেই মার্কাটুকু দেখে নেন। যাদের উপর তিনি খুব খুশি থাকেন, যারা তাকে টাকা পয়সা দেয় আর খাইয়ে দাইয়ে তোয়াজ করে, তাদের তাদের তলোয়ার দেখলেই তিনি নেড়ে চেড়ে টিপে টিপে বলেন, খাসা তলোয়ার, দিব্যি তলোয়ার, 1000 টাকা দামের তলোয়ার। আর যাদের পর তিনি চটা, যারা তাকে ঘুষও দেন না, খাতিরও করে না, তাদের তলোয়ার যত ভালোই হোক না কেন তার কাছে পার পাবার জো নেই। সেগুলো হাতে পড়লেই তিনি অমনি শুকেই নাক সিটকে বলে ওঠেন, অতি বিচ্ছিরি, অতি বিচ্ছিরি। তলোয়ার তো নয় যেন কাস্তে করেছে। এমনি করে কত ভালো ভালো কারিগর কত চমৎকার চমৎকার তলোয়ার বানিয়ে আনে, কিন্তু বিচারের গুণে তার 2 টাকা দাম হয় না। এর মধ্যে একজন ওস্তাদ কারিগর আছেন, সে বেচারা মন প্রাণ দিয়ে এক একখানি তলোয়ার বানিয়ে আনে আর বিচারক মশাই দূর দূর করে সব বাতিল করে দেন। এরকম হতে হতে শেষটা কারিগর গেল ক্ষেপে। একদিন সে করল কি, একখানা তলোয়ার বানিয়ে এনে তার গায়ে বেশ করে লঙ্কা গুঁড়ো মাখিয়ে অশিলক্ষণ পণ্ডিতের কাছে এনে হাজির করল। পণ্ডিত তুচ্ছ তাচ্ছিল্য করে বলে, আবার কি গড়ে আনলি দেখি। বলে যেমনি তাকে নাক থেকে শুকতে গেছেন, অমনি লঙ্কার গুঁড়ো নাকে ঢুকে হ্যাচো হ্যাচো এমন হাঁচি পড়া শুরু হলো, আর সেই সঙ্গে তলোয়ারের আগায় খ্যাচ করে তার নাক কেটে 2 খান। চারদিকে হইচই পড়ে গেল। জল আনরে, কবিরাজ ডাকরে। ততক্ষণে তলোয়ারওয়ালা লম্বা লম্বা পা ফেলে তার বাড়ি পর্যন্ত পিছান দিয়েছে। অশিলক্ষণ পণ্ডিতের মহা মুশকিল। একে তো কাটা নাকের যন্ত্রণা, তারপর সভায় বেরুলে সবাই খেপায় নাক কাটা পণ্ডিত বলে। বেচারার এখন মুখ দেখানোই দায়। সে সভাতেও যেতে পারে না, চাকরিও করতে পারে না। তাকে দেখলেই লোকে জিজ্ঞাসা করে, তলোয়ারটা কেমন ছিল। সমাপ্ত।